সুপ্রিয় দর্শক এনে একজাক্ট ডানা কাটা পরে দেখতে পাচ্ছি। ঘটনা কি এই সবাই শাড়ি পরে, হ্যাঁ এই অবস্থা কে? রিয়া আপু দাওয়াত কার বিয়ে? এই চারজনের বিয়ে। না না মানে ঘটনা কি শুটিং স্পটে এরকম অবস্থা? চারটা স্বামী আছে ওই পাশে। ও ওই পাশে স্বামী আছে। তো রিয়া আপু আসলে কিন্তু মানে আপনাকে কিন্তু বসে অনেক সুন্দর লাগবে। জি দেখি 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 রিয়া আপু, ওয়াও। তো দর্শক দর্শক আসলে কমেন্ট করবেন রিয়া আপুকে লাস্ট কবে বসে দেখছেন আমি জানি না, কিন্তু আজকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। রিয়া আপু, রিয়া আপু একটা কথা জানতে চাই, কথাটা কি শেয়ার করা যাবে? ঘটনা হচ্ছে যে মনে করেন আজকে রিয়াল আপনার হচ্ছে বিয়ে, তো আপনি সাজে আসেন, তো সেক্ষেত্রে অনুভূতিটা কেমন হতো? আমার রিয়েল বিয়ে আমার মনে হয় না এরকম সেজে গুজে হবে। মানে মানে এর কারণ কি? এর কারণ কি? দেখি দেখি আমি বলি। হ্যাঁ কারণ ভাই খরচ এত আমার নাই ভাই। আচ্ছা রিয়া আপু, আমাদেরকে দাওয়াত দিবেন না আপনি বিয়েতে? আসলে আমার বিয়েতে দাওয়াত দিব পরে, ধরেন যে আমার বিয়ে এখন কেমন ভাবে হয় সেটা তো মানে এরা কোনো শিওর নাই ভাইয়া। মানে এখন যদি মনে করেন পোলায় পোলায় হয় ওটা তো আলাদা বিষয়। ধরেন যে আসলে এটা কিন্তু আমি ভাগ্যের কথা বলতে, মানে আপনি জানেন ভাগ্যে কখন কি আসে নাকি 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 দর্শকদের কোনো ইঙ্গিত দিলেন? দর্শকদের যদি আমি বিয়ে করি জাস্ট আমার হাজবেন্ডকে অবশ্যই দেখাবো, কারণ আমার হাজবেন্ড যেমনই হোক, সে যেমনই দেখতে হোক, যেমনই দেখা যাক ওকে, আমি তাকে দেখাবো অবশ্যই, কিন্তু একবারই, জাস্ট দ্বিতীয় টাইম আর তাকে মানে একবারই আপনি ক্যামেরার সামনে তাকে নিয়ে আসবেন। আমাকে মানে আমার আমি একজন ইউটিউবার হতে চাই বড়, সে আমাকে গার্ড দিবে, জাস্ট সবকিছু জানবে, ওইরকম একটা মানুষকে বিয়ে করবো। জাস্ট এরকম কি বলে আমি শুনি না, আমি খালি শুনছি রিকশা চালানোর সাথে বিয়ে করব। রিকশা চালানো, রিকশা না আপু যেটা ভাগ্য থাকে সেটাই হবে নাকি? ভালো আছে ভাইয়া, কারণ রিকশাওয়ালা প্রত্যেক মাসে প্রত্যেক দিন 500 টাকা হলেও কামাই করে নিয়ে এসে আমার কাছে থাকবে, না আমার কাছে থাকবে, জাস্ট এটা একটা শান্তির বিষয়। যদি বিদেশ থাকে, হ্যালো বাড়িতে আসবে না বাড়িতে? আচ্ছা ঠিক আছে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে ভালোবাসাটাই মুখ্য বিষয়। আসলে এটাও একটা বিষয়, এখন আমার বিদেশি একজনের সাথেও বিয়ে হতে পারে, সেটা ভাগ্যের ব্যাপার। যদি আমার হয় বিজনেসম্যান বা ধরেন ভিক্ষা করে খায়, ধরেন রিক্সা চালক, সিএনজি চালক, তারপরে ধরেন গার্মেন্টস কাজ করে, বা বিদেশি কোনো ছেলে হতে পারে, এটা স্বাভাবিক বিষয়, ভাগ্য কখন কি হয়। আচ্ছা আজকে মূলত মনে হচ্ছে কোন একটা বিয়ের কন্টেন্ট, কারণ সবাই দেখতেছি অন্যরকম সাজে। তো আসলে রিয়াপুর অনুভূতিটা জানতে চাচ্ছিলাম যে কেমন, মানে বিয়েতে তার যদি আজকে তার বিয়ে হতো তার অনুভূতিটা কি? কিন্তু রিয়াপু তো শেয়ার না করে উল্টা পাল্টা আমাদের কথা শোনাইতেছে, ঠিক আছে? হ্যাঁ, যে আসলে বিয়ের হইলে কতটা খুশি হতো। আমি খুশি হইতাম না, আসলে বিয়ের জিনিসটা প্যারা। ভাই আমি বলি, যদি এখন বিয়ে হইতো সবাইকে খাওয়াইতে হইতো, টাকা। তার মানে রিয়া আপু আপনি কিপটা অপমান করতে চাচ্ছেন? ও আমার বাসায় গেছে, ও জানে আমরা কিরকম, জাস্ট ওটা ওকে বলতে হবে না। আচ্ছা আপু, আপনি এখানে কার সাথে প্রথম আজকে কাজ করতেছেন এখানে? ওই যে এই আপুটা আর এই আপুটা হচ্ছে বৃষ্টি, আর এটার নাম হচ্ছে প্রিয়া। আচ্ছা আমিও দেখছি। আচ্ছা রিয়া আপু, আপনি মানে বধূ সেজে একটা মানে কি গান দর্শকদের উপহার দিতেন এই মুহূর্তে, যদি মানে বধূ সেজে অবস্থায় আর কি? দর্শকরা আপনার মানে কণ্ঠে অবশ্যই গান পছন্দ করে। হ্যাঁ সুন্দর করে বসে শোনাইতাম, যদি মনে করেন অনেক মেয়েদের মনে করেন বাবা মা অনেক প্রিয় হয়, বাবা মার উদ্দেশ্যে কি গানটা শুনি একটু। এমনি যাইতাম রাখায় আমার তো মায়ার বাবাজি, খাওয়াইলাই পিন্দাইলাই বাবা, কেমনি রাখলাই কাজি, ও আমার বাবাজি, ও আমার মায়াজি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঘটনা আর একটা। আচ্ছা আপনার কি মনে হচ্ছে না যে আসলে এর জামাই হারায় গেছে, জন্য সাদা শাড়ি পরে আইছে? জাস্ট ওকে আজকে অনেক ভালো লাগতেছে আমার কাছে। ভালো লাগতেছে না? আসলে সাদা জিনিস আমার অনেক পছন্দ। লালের থেকে আমার সাদা বেশি পছন্দ, এটা সত্যি কথা।
তার জন্য আর ওকে আসলেও সুন্দর লাগতেছে। অবশ্যই, কারণ মনে হচ্ছে যে সদ্যই মানে হারাইছে। আচ্ছা যাই হোক, না মানে প্রত্যেকটার ভিতরে দেখেন ও ওই মাঝখানে দাঁড়ালে ওর দিকে চোখ যাবে আগে। না আসলে সবার থেকে কিন্তু সবাইকে ভালো লাগছে, খারাপ লাগতেছে কার? তাই তো খারাপ তাও কি আমার না, যদিও তোমাকে লাগতেছে না, তাও নিজেরটা নিজে বলার জন্য ধন্যবাদ। অনেক সুন্দর লাগতেছে তোমাকে। না না না, আসলে আমি মনে করি যে আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছে, সবাই সুন্দর, আমি নিজেও স্বয়ং সুন্দর। সবচেয়ে সুন্দর মা লাগছে তোমার বিয়ে দিব নাকি সেই কথা কো? মা মা তোমার বিয়ে দিব নাকি তুই সেই কথা কো? আমার বিয়ে হলো সওয়াল হয়ে গেছে আপনার। মা বিয়ে দিব নাকি তুই সেই কথা কো? পছন্দ হয়? কোনটা নিবে নানা? নানা তোমার কোনটা? যেটা লিবি সেটা তো বলুন দিছে। ওদের লাল শাড়ি পরে আছে। ওই তো এইটা তাহলে নানার সাথে এটা কিছু দিয়ে দেয় এখন নাকি? এই ওঠো নানা এখনই দিয়ে দেয়। আচ্ছা 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 রিয়া আপু শোনেন, আমি যেটা বলি, আপনার যেহেতু ছেলে তো আপনি নিজ হাতে তুলে দেন। হ্যাঁ হ্যাঁ, এটাই। আজকে থেকে তোমরা বিবাহ বন্ধন। এই সবাই হাতে দাও। এখন নানার বিয়ে বলে গান গাও, নানার বিয়ে বলে গান হোক। হ্যাঁ তোমরা তারা বাতির নুরি আনো, গাঁদা ফুলের জুড়ি আনো, রঙের আলপনা টানো, উঠানো জুরিয়া, নতুন মেহমান তোলার লাগিয়া, আমার ঘর নতুন মেহমান তোলার লাগিয়া। নানার পাশে তারা বাতির নুরি আনো, গাঁদা ফুলের জুড়ি আনো, রঙের আলপনা টানো, উঠানো জুরিয়া, নতুন মেহমান তোলার লাগিয়া, তোমার ঘরে নতুন মেহমান তোলার লাগিয়া। এমা ও তো ওই গানটা কো না, ও যে বেহুলা চতির বিয়ালো, সাবান গামছা দিয়ালো, দুদাহলিয়া দুলিয়া নাচেলো, দুদাহলিয়া দুলিয়া নাচেলো। এমা আমি গেলাম। আচ্ছা বউ তোমাকে দিয়ে দেবো না তাহলে এখন? না, এটা কেমনি হলে এক জায়গায় কি দুইজন থাকা যায়? কেমনি জিনিস হিংসা লাগে। আচ্ছা এই কিন্তু এটার সাথে দেওয়া উচিত ছিল। আচ্ছা এখন আপনার যদি আজকে বিয়ে হইতো, আপনার অনুভূতিটা কি হইতো? আমার বিহুর অনুভূতিটা সেই হ্যাঁ ও সেই রকম অনুভূতি মানে ও বিয়ে করার জন্য এক পায়ের উপর। ওই এক পার পর দাঁড়া। তাহলে আজকে কি গান গাইতেন আপনি যদি আপনার বিয়ে হইতো? আমি একবার দাঁড়া, আমার বদলে করলো না, আমি বিয়ে হবো ওর বদলে। মানে দুইজন সতীন নাকি? আমি কিছু বুঝলাম না কাহিনী। না, আমার জামাইকে ওর সবসময় পছন্দ হয়, আমার চয়েসটা ওর পছন্দ হয়, ও ওটা নিতে রাজি। না নিতে রাজি? হ্যাঁ, তার মানে রিয়াপুর জামাই আপনি কেড়ে নেবেন, তাই তো? এই হলো ঘটনা, এই দুজনের যুদ্ধ এটাই, সেটাই তো যুদ্ধ বলি। এটা হ্যাঁ, মানে এটা দুই বিশ্বযুদ্ধ। বধূ এক স্বামী। আহারে দিয়ে দিলাম তোকে, দিয়ে দিলাম, আর এখন ধরতেছে না, ওখানে পছন্দ। মানে ও আগের দিনে সেটা তার মানে এর ঘটনা কি হবে? ওরে লাগবে। আচ্ছা সুপ্রিয় দর্শক, এখন আসলে একটা শর্ট ছিল, এই যে দেখেন সবাই প্রস্তুতি নিচ্ছে। মূলত একটা বধূ সবার জন্য একটা বিশেষ একটা চমক আসতেছে, ঠিক আছে? তো সুপ্রিয় দর্শক সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো পর্যন্তই।